আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমরা চাই সুস্থ ভোট হোক। আমরা সকলের সর্বস্তরের নাগরিক ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ হোক এবং আমাদের ফরিদপুরে যারা প্রার্থী হবে এবং এমপি নির্বাচিত হবে আমাদের ভোটের মাধ্যমে, আমরা তাদের কাছে চাই আমাদের ফরিদপুরের উন্নয়নে তারা কাজ করুক, তারা আমাদের ফরিদপুর বিভাগ বাস্তবায়নে সহযোগিতা করুক। আমাদের ফরিদপুরে একটি বিশ্ববিদ্যালয় দরকার, ফরিদপুরের বিশ্ববিদ্যালয়ের জন্য ফরিদপুরে যে ধরনের উন্নয়ন দরকার সব ধরনের উন্নয়ন এবং জনমানুষের কথা বলুক সেই এমপি প্রার্থী আমরা এই আশা কামনা। ফরিদপুরে সে আমাদের শিক্ষা এবং চিকিৎসা সেবাটা যেন ঠিকমতো উন্নত করে, কারণ যেন আমাদের ফরিদপুর শহরটাকে নিয়ে ভাবে আমাদের ফরিদপুর শহরটাকে কিভাবে করে উন্নত করা যায়। ফরিদপুরে দুইটা সরকারি হসপিটাল, একটা হচ্ছে ফরিদপুর মেডিকেল হসপিটাল আর একটা হচ্ছে ফরিদপুর সদর হাসপাতাল। দুইটারই মান সব থেকে উন্নত হওয়া খুবই প্রয়োজন এবং ফরিদপুরের নারী নেতৃত্বের অভাবটাই হচ্ছে বেশি। তাদের কাছে আরেকটা মেসেজ আমি পৌঁছে দিতে চাই, সেটা হচ্ছে যে তারা যেন এই তরুণদেরকে নেতৃত্বের দিকে এগিয়ে নিয়ে। আমরা যা চাই তা হলো এই 24-এর আগে গণতন্ত্রের নামে যেভাবে গণতন্ত্র ফাঁকা বুলি ছেড়ে ভিন্ন দলকে নিষ্পেষিত করা হয়েছে, সেটা না করে আসলে গণতন্ত্রের পূর্ণ যেই শক্তি সেটা এই সামনের নির্বাচনে দৃশ্যমান হোক এবং যারা আমাদের বিভিন্ন সময়ে নতুন একটা বাংলাদেশের প্রত্যাশা দিচ্ছে তারা এই নির্বাচনে ক্যান্ডিডেট হোক। আর একই সাথে আমরা কোনোভাবেই আওয়ামী কোনো গোষ্ঠী যারা এই আন্দোলন চলাকালীন সময় আমাদের হামলা মামলা চালাইছে বা তারা আগেও গণতন্ত্রের নামে একপেশেভাবে এই দেশে গ্রাস করে খাইছে, তাদের আমরা মাথাচাড়া হিসেবে দাঁড়াক, সেটা আমরা কখনো চাই না। সামনে ইলেকশনে আমরা এমন একজন প্রার্থীকে বেছে নিব যে দেশের জন্য কাজ ভবিষ্যতে যাবে এবং ফ্যাসিস্ট সরকার যে অত্যাচার জুলুম চালিয়েছে এর থেকে আমরা মুক্তি পাবো, এই আশায় আমরা যার এই পাবো এই জায়গায় আমরা ভোট। ফরিদপুরের সাধারণ জনগণ, আমি ফুটপাতে চা দোকান করে খাই, এই জায়গায় বিভিন্ন শ্রেণীর লোকজন। আমরা চাই শান্তি শৃঙ্খলাভাবে এই ফরিদপুর জেলাটা চলুক, শান্তি শৃঙ্খলাভাবে আমরা গরিব দুঃখী মানুষ চলতে পারি। লোক আসুক যে সাধারণ জনগণের পাশে থাকে, এটা আমরা প্রত্যাশা করি। সাংস্কৃতিক অঙ্গন নিয়ে সবসময় অবহেলিত আছে সাংস্কৃতিক অঙ্গন। আমাদের যারা এমপি থাকে বা নেতা নেত্রী থাকে তারা সংস্কৃতি নিয়ে কখনো কাজ সেরকম ভাবে আমাদের এই ফরিদপুর থেকে আগে যেরকম সারা বাংলাদেশের সংস্কৃতি নেতৃত্ব দিত, আমি আশা করি নতুন যারা নেতৃত্বে আসবেন তারা যেন সংস্কৃতির দিকে একটু নজর দেন, আবার সারা বাংলাদেশের ভিতর বৃহত্তর ফরিদপুরকে একটি ঐতিহ্যবাহী সাংস্কৃতিক নগর করতে পারি। আমাদের ফরিদপুর শহরে আপনারা লক্ষ্য করলে দেখে থাকবেন আমাদের ফরিদপুর শহরে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় নাই। তো আমি একজন ছাত্র হিসাবে আমার দাবি থাকবে যে ফরিদপুরে যদি প্রথম কোনো কাজ করতে হয় সেটাই একটা পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় করতে হয়। আমাদের ফরিদপুর রাস্তাঘাটগুলো দেখবেন অনেক দুর্ভিক্ষ, আমাদের ওই রাস্তাটা এবং পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় সহ আমাদের বিনোদন জগৎ ফরিদপুর শহরে নাই বললেই চলে। সুতরাং শিশুদের বা আমাদের ইয়াং জেনারেশনের মেধা বিকাশ যাতে ঘটে সেভাবে একটা বিনোদনের স্থান বা স্পট তৈরি করে দিতে হবে। রহিম, আগামী যে নির্বাচন সেই নির্বাচনের সৎ, দক্ষ এবং একজন ভালো জনদরদী লোক যাতে নির্বাচিত হতে পারে সেটাই আমরা চাচ্ছি।